আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বড়জলা মহান ক্লাবের সামনে আগরতলা পুর নিগমের 3 চাকার অটোর সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে আজ অর্থাৎ রবিবার সকালে। আবারও জানাই যে রাজ্যে কোনোভাবেই যান দুর্ঘটনায় লাগাম টানা যাচ্ছে না। ফের বড়জলা মহান ক্লাবের সামনে আগরতলা পুর নিগমের 3 চাকার অটোর সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে রবিবার সকালে। এই সংঘর্ষে গুরুতর আহত হন বাইক চালক অভিজিৎ দাস। এই ধাক্কা লাগার ফলে অভিজিৎ দাসের একটি পা কেটে বাদ দিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেখুন আজকে সকালের এই ছবি। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে বড়জলা মহান ক্লাবের সামনে আগরতলা পুর নিগমের 3 চাকার অটোর সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে রবিবার সকালে। এই সংঘর্ষে গুরুতর আহত হন বাইক আরোহী অভিজিৎ দাস। এই ধাক্কার ফলে অভিজিৎ দাসের একটি পা কেটে বাদ দিতে হবে। বর্তমানে বাইক চালক আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। বড়জলাতে গতকাল রাতে অভিজিৎ শ্বশুর বাড়ি গিয়েছিলেন। আজকে সকালে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার সম্মুখীন হতে হয় তাকে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা পথ অবরোধে বসেন আজ সকালে। এই দুর্ঘটনার বিষয়ে পুর নিগমের অটোর মালিক কোনো সদুত্তর দিতে পারেননি। কি বলছেন তিনি শুনবো। আর একটা হার এখানে পরে আসলো, এটা মানে পুলিশে নিয়ে চলে গেছে। ইঞ্জিন না চেসিস নাম্বার লিখে কিভাবে গাড়ি চালান? এইগুলার একটা সামনে সরকারি একটা সমস্যা হয়েছিল, BS4 থেকে BS6 এ কনভার্সন, এটা আটকে গেছে। ঠিক আছে, এটা সমস্ত কিছু আপনারা ভেহিকলসের মধ্যে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন যে নাম্বার ওইগুলার মানে হয় না, কিন্তু ইন্স্যুরেন্স থেকে সমস্ত কিছু এগুলোর ডকুমেন্ট আছে। যেগুলো পুরান গাড়িগুলো ওইগুলোর দেখবেন আপনি নাম্বার প্লেট। তাহলে পাবলিক গাড়ি যদি রাস্তা বাইরে পুলিশ আটকায়, আপনাদের গাড়ি কেন আটকায় না? এগুলো তো আছে, এটা তো সমস্যাটা তারা সবাই জানে, এরকম না মানে পুলিশ জানে তাহলে আপনারা গাড়ি চালান। ভেহিকলসের তারাও আটকায় না, কারণ ভেহিকলসের তারাও জানে যে এটা BS4 থেকে BS6 এ কনভার্সন। তাহলে তো রুটে উঠতে পারে না, এটা আপলোড হয় না। তার রেজিস্ট্রেশন না থাকলে রাস্তায় উঠতে পারে না গাড়ি। না, রেজিস্ট্রেশন আছে। কিভাবে রেজিস্ট্রেশন আছে? মানে নাম্বারটা ওই চেসিস নাম্বার অনুযায়ী। তাহলে রেজিস্ট্রেশন বলতে কোন জিনিসটাকে বোঝায়? আমরা চেসিস নাম্বার দিয়ে সেরি এইগুলারে রানিং করা হয়েছে। চেসিস নাম্বারটা কে দিয়েছে? চেসিস নাম্বার আপনারা থেকে লিখে নিয়েছেন না? না, নাকি? চেসিস নাম্বার আমরা কেন, গাড়ি যখন ম্যানুফ্যাকচারিং হয় তখনই তো চেসিস নাম্বার থাকে। আচ্ছা, এরকম নতুন যে ল হয়েছে তাতে তো স্পষ্ট বলা আছে, একটা মিনিট বলি, যে দাঁড়াতে হয় না, দুর্ঘটনাটা ঘটিয়েছে উনি চলে গেছে, এটা কি? আমি সমস্ত কিছু আমরা দায়িত্ব। আপনারা আইডেন্টিফাই করেছেন কি কোন গাড়িটা করেন? কিন্তু কি নাম যে চালক? আচ্ছা, বাসুদেব। হ্যাঁ, বাসুদেব। উনি একটা আওয়াজ শুনলাম, আমরা দৌড়ে আইছি, আইয়া দেখি সেটা পরে রয়েছে এরকম দিকে। এখন মিলিটারি গাড়িটা হেরা করছে দাঁড়া, আমি না। আর সাইডে দেখছে, দেখে গেছে কিন্তু পেশেন্টরে, এরপর দৌড়ে গেছে। কয়টার সময় ছিল? নাম্বার নাই, দেখো না তারা গাড়ি কিন্তু কাগজপত্র নাই, এই গাড়িটার নাই তো, আর ম্যাক্সিমাম গাড়ি নাই। কি নাম এর? অভিজিৎ দাস। এই রুটে কি কারণে আইছিল? শ্বশুর বাড়ি বলতলা। আজকে কি শ্বশুর বাড়িতে বাড়ি যাওয়ার পথে কি করেন উনি? এ রাইডার। কি শুনে আইছে? একটু আগে সকালবেলা বাড়ির থেকে ফোন আইছে, আমার ভাই অভিজিৎ দাস বাড়ির যাইতে আসলো, তো ওই 3 চাকা গাড়িয়ে বাড়ি দিয়ে গেছে। তো ওখানে ক্রিটিক্যাল অবস্থা, ট্রমা থেকে ফোন আইছে, একটা পাও কাটটা ফালান লাগবো, ওখানে গেলে শুনুন। উনি এই রুটে কি কারণে আইছে? এমনি হের শ্বশুর বাড়ি আনে, কালকে সমুদ্রের ফুলার জন্মদিন গেছিল, তো আজকে বাড়ির যাইতে আসলো। কোন জায়গায় বাড়ি? বাড়ি GB 79 টিকা। এখন অব্দি জানতে পারছেন নি দুর্ঘটনা কিভাবে হয়েছে? মানুষ থেকে শুনছি গাড়ি এমসির গাড়ি বাড়ি দিয়ে গেছে।
বর্তমানে গাড়ি বা গাড়ির চালকরা আটক করছে। না এটা তো কইতে পারি না। অভিজিৎ বাবুর অবস্থা কিরকম? এর অনেক খারাপ অবস্থা, পাও একটা কাটটা ফেলা লাগবে, তারপরে মানে আশঙ্কাজনক অবস্থা। কি করে? হ্যাঁ সুইগি করে, জোম্যাটো করে। এই দুর্ঘটনার ফলে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করেছে, তো সেই বিষয়টা কি বলবেন? এটা তো ঠিক হয়ে আছে, ওখানে তো একটা ভালো একটা ফুলার হেয়ার জীবন লিয়ে টান ফিরে গেছে গা। তো আগে সকালবেলা বাড়ির থেকে ফোন আইছে, আমার ভাই অভিজিৎ দাস বাড়ির যাইতে আসলো, তো ওই 3 চাকা গাড়িয়ে বাড়ি দিয়ে গেছে গা। তো ওখানে হেয়ার ক্রিটিক্যাল অবস্থা, ট্রমার থেকে ফোন আইছে, একটা পাও কাটটা ফেলান লাগবো, ওখানে গেলে শুনবো। উনি এই রোডে কি কারণে আছে? এমনি হেয়ার